আচ্ছা দেখো, গত দিন আমাদের 330টার মতো ওয়ার্ড হয়ে গেছে, 330 প্লাস। তো আজকে 70টার মতো ওয়ার্ড কমপ্লিট করব, তাহলে আমাদের মোট 400 ওয়ার্ড কমপ্লিট। ওকে, আচ্ছা যাই হোক, তো দেখো এটা রুট ওয়ার্ডের সাহায্যে আমি চেষ্টা করব তোমাদের মনে রাখানোর, ওকে, যাতে তোমাদের ইজিলি মনে থাকে। যদিও ক্লাসে টুকটাক এই ক্লাসগুলো হয়ে গেছে, তাও একটা রিভিশনের মতো করে দিয়ে দিলাম। আজকে শুধু এটাই হবে, এই 70টা ওয়ার্ডের উপরেই ক্লাসটা হবে, আর কিছু হবে না। আর এটা দেখার পর একটা পিডিএফ দেবো, সেটাও এক্সাম দিয়ে দিও, কেমন? আচ্ছা দেখো আমাদের ফার্স্ট, এক সেকেন্ড, আচ্ছা দেখো আমাদের যে ফার্স্ট ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে ইগো। ইগো মানে হচ্ছে, আমি বলেছিলাম যে ইগো মানে হচ্ছে কি সেলফ অথবা আই, মানে হচ্ছে নিজের। ইগো মানে কি নিজের, ওকে, নিজে অথবা আমি। আচ্ছা দেখো ইগোইস্ট রয়েছে, ইগোইস্ট মানে হচ্ছে যে নিজের কথা ভাবে, সে হচ্ছে কি সেলফিশ। ওকে, কনসার্নড উইথ অনলি আই, শুধুমাত্র নিজের কথা ভাবে, যে শুধু আমির কথা ভাবে, নিজের কথা ভাবে, সেই হচ্ছে কি ইগোইস্ট। তাহলে সেলফিশ, ইগোটিস্ট। পরের যে ওয়ার্ডটা রয়েছে ইগোটিস্ট, ইগোটিস্ট মানে হচ্ছে যে নিজের ব্যাপারে সব কথা বলে, ওকে, যে আমি এটা করেছি, ওটা করেছি, নিজের অ্যাচিভমেন্টের কথা বলে, সেটা হচ্ছে ইগোটিস্ট। তাহলে ইগোইস্ট, সেলফিশ আর ইগোটিস্ট মানে হচ্ছে কি যে ওয়ান হু টক্স অ্যাবাউট ওয়ান সেলফ। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো ইগোসেন্ট্রিক। ইগোসেন্ট্রিক মানে হচ্ছে কি আত্মকেন্দ্রিক, ইগোসেন্ট্রিক মানে হচ্ছে কি আত্মকেন্দ্রিক, একই রকম সেলফিশ বলতে পারো তুমি। ওকে, আচ্ছা নেক্সট যেটা রয়েছে ইগোমেনিয়া, এটার মানেও তাই। ইগোমেনিয়া মানে হচ্ছে নিজের উপরে প্রচণ্ড তীব্র মেনিয়া রয়েছে নিজের উপরে, ঠিক আছে। তো সেটাই রয়েছে এক্সট্রিমলি সেলফিশ, এটাও একই জিনিস। অল্টার ইগো, অল্টার ইগো মানে কি দ্য আদার সাইড অফ ওয়ানস পার্সোনালিটি অর আ ট্রাস্টেড ফ্রেন্ড, মানে হচ্ছে একজনের পার্সোনালিটির অন্য একটা সাইড, ঠিক আছে, নিজেকে অন্য আরেকজনের মতো করে ভাবা, সেটা হচ্ছে অল্টার ইগো। ওকে, সেটা হচ্ছে অল্টার ইগো। নেক্সট যেটা রয়েছে ইগো ট্রিপ। ইগো ট্রিপ মানে কি, ধরো ট্রিপ মানে তো যাতায়াত করা, কিন্তু এখানে হবে ইগো ট্রিপ যেটা রয়েছে মানে হচ্ছে ধরো যে একজন পার্সন রয়েছে, তো তার অ্যাটিটিউড, কথাবার্তা বলা বা চালচলন দেখেই মনে হবে যেন অহংকারী। ওকে, তো বুঝতে পারছো, তাহলে সেই হচ্ছে ইগো ট্রিপ, সেই যে অ্যাকশানটা এটাই হচ্ছে ইগো ট্রিপ, বুঝতে পারছো। আচ্ছা নেক্সট দেখো যেটা রয়েছে লোকে বা লোকু বা লোকে, লোকুয়ে, ঠিক আছে। তো লোকুই বলবো, LOCU হতে পারে, কিন্তু CU, লোকুও হতে পারে, আর লোগো হতে পারে, LOGUE, লোগো হতে পারে। লুকোয়া, লোকু, যা উচ্চারণ করো। আচ্ছা লোকোয়া বা লোকু মানে কি, অ্যাকচুয়ালি রুট ওয়ার্ডের মানে হচ্ছে স্পিচ, কথা বলা। তাহলে লোকেশাস মানে কি, যে মানে কথা, মানে অতিরিক্ত কথা বলে, সেটা হচ্ছে লোকেশাস, মানে যাকে বলা হয় বাচাল। লোকেশাস মানে কি বাচাল। সলিলকি, সলি দেখো SOLI, সলি মানে কি সিঙ্গেল, সলি মানে কি সিঙ্গেল, অ্যালোন, সলি মানে সিঙ্গেল। তাহলে সলিলকি মানে কি যে নিজে নিজে কথা বলে। যেমন সলিটারি, সলিটারি মানে কিন্তু সলিটারি মানে কিন্তু অ্যালোন, এই সলিড থেকে এসছে। তাহলে সলিলকি মানে কি যে নিজে নিজে কথা বলে, সলি প্লাস লকি, এই লোকু এসেছে লকি, বুঝতে পেরেছে। আত্মোক্তি যাকে বলা হয়, নিজে নিজে কথা বলা। নেক্সট ওয়ার্ডটা রয়েছে সমনিলোকুইস্ট। সমনিলোকুইস্ট মানে হচ্ছে কি, সমনা মানে দেখো স্লিপ, তাই সমনিলোকুইস্ট মানে হচ্ছে কি যে ঘুমের ঘরে কথা বলে, তাই তো। দেখো সমনি এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে সমনা থেকে, যার মানে হচ্ছে স্লিপ, তাহলে স্লিপ প্লাস সলিলকি মানে লকি, বুঝতে পেরেছো। তাহলে সমনিলোকুইস্ট মানে কি ওয়ান হু টক্স ইন স্লিপ, যে ঘুমের ঘরে কথা বলে। ওকে, সমনিলোকুইস্ট। আচ্ছা নেক্সট যেটা রয়েছে ইলোকোয়েন্স। ইলোকোয়েন্স মানে কি, দেখো নেক্সট ওয়ার্ডটা রয়েছে ইলোকোয়েন্স। ইলোকোয়েন্স মানে কি, লোকু রয়েছে ভেতরে, এর মনে হচ্ছে আর্ট অফ মেকিং ফোর্সফুল স্পিচ, মানে যে খুব সুন্দর কথা বলতে পারে, সাজিয়ে গুছিয়ে অল্পের মধ্যে যে খুব সুন্দর কথা বলতে পারে, সে হচ্ছে কি ইলোকোয়েন্স। সেই অ্যাকশনটার নাম হচ্ছে ইলোকোয়েন্স, নাউন একটা। আর ইলোকিউশন মানে হচ্ছে আর্ট অফ পাবলিক স্পিকিং, মানে হচ্ছে যে খুব ভাষণ দিতে পারে, ডায়লগ মারতে পারে খুব ভালো। ওকে, পাবলিককে ম্যানিপুলেট করতে পারে, সেটা হচ্ছে ইলোকিউশন। যে অ্যাকশনটা সেটা হচ্ছে ইলোকিউশন। আচ্ছা যেটা রয়েছে মনোলগ মানে হচ্ছে মানে তো আমরা জানি সিঙ্গল, মানে কি সিঙ্গল, এক। আর লোক মানে এই মতো বলে দিলাম যে লোকু, লোক, LOCU একই জিনিস সব, লুকুয়া একই জিনিস। তাহলে মনোলগ মানে কি সলিলকি, নিজে নিজে কথা বলা। আর লং স্পিচ মানে অনেকক্ষণ ধরে নিজের সাথে কথা বলা, সেটা হচ্ছে কি মনোলগ। ওকে, এটা অন্য সেন্সে ইউজ করা হয় মনোলগটা। যাই হোক, নেক্সট যেটা রয়েছে কি ভোর। নেক্সট রয়েছে VORE। তো ভোর যে রুটটা রয়েছে তার মানে হচ্ছে কি ইট, খাওয়া। তাহলে ভোরাসাস মানে কি পেটুক, যে প্রচুর পরিমাণে খায়, ভোরাসাস মানে কি পেটুক, বুঝতে পেরেছো। নেক্সট যে ওয়াটার রয়েছে সেটা হচ্ছে HERB। হার্ব মানে হচ্ছে কি ভেজিটেশন, শাকসবজি। তাহলে হার্বিভোরাস বা হার্বিভোর মানে যারা তৃণভোজী, ওকে, যেটা শুধু তৃণ খেয়ে বেঁচে থাকে।
নেক্সট যে ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে কার্নি। কার্নি মানে হচ্ছে তৃণভোজীর যেটা অপোজিট হয় সেটা হচ্ছে কি মাংসাশী, ফ্লেশ। তাহলে কার্নি মানে হচ্ছে কি ফ্লেশ, কার্নিভোর অথবা কার্নিভোরাস মানে হচ্ছে কি মাংসাশী, মাংসের উপরে বেঁচে থাকে। নেক্সট যে ওয়ার্ড রয়েছে অমনি, এটা মনে রাখতে হবে অমনি, OMNI, অমনি। অমনি মানে হচ্ছে অল, দেওয়াই রয়েছে অমনি মানে কি অল। ওকে, অমনি মানে কি অল। তাহলে অমনিভোর, অমনি প্লাস ভোর, অমনি মানে হচ্ছে অল আর ভোর মানে হচ্ছে খাদক বা খাওয়া। তাহলে অমনিভোরাস মানে কি পার্সন হু ইটস এভরিথিং, বা যারা সর্বভুক হয়, তাই তো, সেটা প্রাণী হতে পারে অমনিভোর বা অমনিভোরাস। নেক্সট দুটো ওয়ার্ড দেখো ইম্পর্টেন্ট রয়েছে, অমনিপটেন্ট আর অমনিপ্রেজেন্ট। দেখো অমনি মানে অল, আমরা জেনেছি অমনি, আর পোটেন্ট মানে কি শক্তিশালী, দেখো ক্যাপাসিটি, স্ট্রং বা স্ট্রেংথ। তাহলে অমনিপটেন্ট মানে কি ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, মানে যে সর্বশক্তিমান। ওকে, যে সর্বশক্তিমান তাকে বলা কি অমনিপটেন্ট, যেমন গড, গডের কথাই বলা হয়, আয়রন ম্যান নয়। ওকে, অমনিপটেন্ট। নেক্সট যেটা রয়েছে অমনিপ্রেজেন্ট। অমনিপ্রেজেন্ট মানে হচ্ছে যে সর্বত্র বর্তমান, প্রেজেন্ট মানে বর্তমান, অমনি মানে হচ্ছে অল, তাহলে যে সব জায়গাতেই থাকে সে হচ্ছে কি অমনিপ্রেজেন্ট। এটাও গড বলতে পারি আমরা, সর্বব্যাপী রয়েছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রামীণ, GRAMIN, গ্রামীণ মানে হচ্ছে গ্রাস, আর গ্রামিনোভোরাস মানে হচ্ছে কি ঘাস ভক্ষণকারী প্রাণী। বুঝতে পেরেছো, যেসব প্রাণী ঘাস খায়, তাহলে গ্রামিনোভোরাস মানে কি যেসব প্রাণী ঘাস খায়। ওকে, নেক্সট হচ্ছে ফ্রুগ, FRUG, ফ্রুগ। ফ্রুগ মানে হচ্ছে ফ্রুটস, ফ্রুগ কার রুট, ফ্রুটসের রুট। ওকে, তাহলে ফ্রুগিভোর বা ফ্রুগিভোরাস এর মানে হচ্ছে কি যেসব প্রাণী ফল খেয়ে বাঁচে, বা বুঝতে পারছো তো, সেটা হচ্ছে ফ্রুগিভোর বা ফ্রুগিভোরাস। নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে দেখো অমনিসিয়েন্ট। অমনিসিয়েন্ট এসে কোথায়, সেন্সিয়ার থেকে, সেন্সিয়া অথবা সেন্সিয়া, এর মানে হচ্ছে কি নলেজ অথবা সায়েন্স বা জ্ঞান। ওকে, সায়েন্স যে ওয়ার্ডটা সেটাও সেন্সিয়ার থেকে এসে, এর মানে হচ্ছে কি জ্ঞান। তাহলে অমনিসিয়েন্ট, অমনি এইমাত্র পড়লাম যে কি অমনি, যে ওয়ার্ডটা পড়েছি এইমাত্র, অমনি মানে হচ্ছে কি অল, আর সিয়েন্ট এসছে তোমার নলেজ থেকে, তাহলে অল নলেজ মানে যার মধ্যে সব টাইপের নলেজ রয়েছে। দেখো রয়েছে ওয়ান হু নোজ এভরিথিং, মানে যে সব কিছুই জানে সে হচ্ছে অমনিসিয়েন্ট। ওকে, তাহলে কী কী পড়তে হবে অমনি রিলেটেড আমাদের, অমনিভোরাস বা অমনিভোর, অমনিপটেন্ট, অমনিপ্রেজেন্ট আর অমনিসিয়েন্ট। ওকে, আচ্ছা নেক্সট দেখো ক্যাকো রয়েছে, তো এটা আমরা পড়েছি ক্লাসে, এখানে একটু ডিটেলসে রয়েছে, দেখে নাও। দেখো ক্যাকো, ক্যাকো মানে কি, দেখো ক্যাকো সাউন্ড হচ্ছে কর্কশ, ব্যাড অথবা এভিল, খারাপ। ক্যাকো যেখানে থাকবে রিলেটেড টু ব্যাড। ওকে, তো ক্যাকোফোনি, দেখো ক্যাকো মানে হচ্ছে তোমার ব্যাড, এইমাত্র বলে দিলাম। ফোনি মানে হচ্ছে সাউন্ড, ফোনি মানে কি সাউন্ড, তাহলে ক্যাকোফোনি মানে হচ্ছে কি ব্যাড সাউন্ড, তাই তো, ব্যাড সাউন্ড, সেটা হচ্ছে ক্যাকিফোনি, মানে হার্ড সাউন্ড বলে দেওয়া রয়েছে। আচ্ছা নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে ভালো করে দেখো, ক্যাকোফোনোফিলিস্ট। ক্যাকোফোনোফিলিস্ট যে ওয়ার্ডটা রয়েছে ভালো করে দেখো, তাহলে ক্যাকো মানে আমরা জানি যে ব্যাড, ফোনো মানে সাউন্ড, আর ফিলিস্ট মানে জানি লাভ, মানে হচ্ছে লাভার, LOVER, লাভার। তাহলে কি ক্যাকোফোনোফিলিস্ট এর মানে হচ্ছে খারাপ, ফোনো মানে সাউন্ড, ফিলিস্ট মানে হচ্ছে লাভার, মানে যে খারাপ সাউন্ডটাকে পছন্দ করে, সেটা হচ্ছে ক্যাকোফোনোফিলিস্ট। ওকে, নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে ক্যাকোস্পেক্টোমেনিয়া। ক্যাকোস্পেক্টোমেনিয়া মানে কি, দেখো ক্যাকো মানে হচ্ছে কি ব্যাড, স্পেক্টেটর, স্পেকটেকলস মানে দেখা, অ্যাকচুয়ালি রুট ওয়ার্ড এর মানে হচ্ছে কি দেখা, ওখান থেকে এসে স্পেক্টেটর অথবা স্পেকটেকলস। ওকে, তো বা স্পেকটেকুলার বলি, স্পেকট্যাকুলার, সেটা হচ্ছে কি আমাদের রিলেটেড টু দৃষ্টি, মানে আই। ওকে, সিনারি, বিউটিফুল সিনারি। তাহলে স্পেক্টোমেনিয়া, মেনিয়া মানে উন্মাদনা আমরা জানি, তাহলে ক্যাকোস্পেক্টোমেনিয়া মানে হচ্ছে কি বলছে দেখো দ্য অবসেশন অফ স্টিয়ারিং অ্যাট সামথিং হুইচ ইজ রিপালসিভ, মানে সে জঘন্য কোনো কিছুর উপর তাকিয়ে থাকার যে টেন্ডেন্সি বা যে উন্মাদনা, মানে খুব অড লাগে এইসব জিনিসগুলো, তাই না। ক্যাকোস্পেক্টোমেনিয়াও বলতে কিছু হয় কি, যে খারাপ জিনিস দেখতে পছন্দ করে, আই মিন অদ্ভুত। দেখো তার উপরেটা রয়েছে ক্যাকো, কী ছিল এটা, ক্যাকোফোনোফিলিস্ট, মানে যে খারাপ সাউন্ড শুনতে পছন্দ করে, এরকম কেউ হয় যে খারাপ সাউন্ড শুনতে পছন্দ করে। আচ্ছা যাই হোক, দিয়েছে পড়তে হবে। নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে দেখো ক্যাকোগ্রাফি। ক্যাকো মানে হচ্ছে ব্যাড, গ্রাফি মানে হচ্ছে রাইটিং, তাহলে ব্যাড রাইটিং কখন হয়, যখন তুমি এরর করো স্পেলিংয়ে অথবা হ্যান্ড রাইটিং খারাপ হয়, তাই তো, সেটা হচ্ছে ক্যাকোগ্রাফি। তাহলে ক্যাকোগ্রাফি মানে কি হ্যান্ড রাইটিং ব্যাড হ্যান্ড রাইটিং অথবা ব্যাড স্পেলিং আর ব্যাড হ্যান্ড রাইটিং। ওকে, নেক্সট কী রয়েছে আমাদের, ক্যাকোলজি। দেখো ক্যাকো মানে হচ্ছে ব্যাড, লজি মানে হচ্ছে স্টাডি, ক্যাকো মানে ব্যাড আর লজি মানে আমরা জানি স্টাডি, তাই তো। তাহলে ক্যাকোলজি মানে কি ব্যাড ওয়ার্ডস রিলেটেড যে স্টাডি করা হয় সেটা হচ্ছে ক্যাকোলজি, মানে ব্যাড ওয়ার্ডসের যে অধ্যয়ন। ওকে, সেটা হচ্ছে ক্যাকোলজি। ওকে, নেক্সট যেটা রয়েছে কি ক্যাকোডিমন মানে হচ্ছে ডিমন মানে স্পিরিট,
আত্মা যাকে বলা হয়, ক্যাকো ডিমন। ক্যাকো মানে হচ্ছে নেগেটিভ খারাপ, আর ডিমন মানে হচ্ছে আত্মা, খারাপ আত্মা, দুরাত্মা যাকে বলা হয়, সেটা হচ্ছে ক্যাকো ডিমন। ওকে, আচ্ছা পরের যে ওয়ার্ডটা রয়েছে ওটা দেখো, ক্যাকো ডিমন মেনিয়াক। ক্যাকো ডিমন মেনিয়াক মানে হচ্ছে, ক্যাকো মানে হচ্ছে খারাপ, ডিমন মানে হচ্ছে আত্মা, মেনিয়াক মানে উন্মাদনা, মানে খারাপ আত্মার জন্য উন্মাদ হয়ে গেছে, মানে কারোর উপরে খারাপ আত্মা ভর করেছে, ভূত বা প্রেত ভর করে না। ওকে, সেটা হচ্ছে ক্যাকো ডিমন মেনিয়াক। ওকে, এখানে রয়েছে ইংলিশ মিনিংটা, সামওয়ান হু ইজ কন্ট্রোল বাই অ্যান ইভিল স্পিরিট। ওকে, নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে দেখো, ক্যাকো ইথিস। ক্যাকো ইথিস, ইথস মানে হচ্ছে ক্যারেক্টার, তো ইথসের সাথে এখানে কানেক্ট করবো না আমরা। ক্যাকো ইথিস, ক্যাকো ইথিস, ইথিস মানে হচ্ছে ডিজায়ার, মানে নেগেটিভ ডিজায়ার যদি কারো থাকে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার ক্যাকো ইথিস, বুঝতে পেরেছো, অসৎ উদ্দেশ্য। আচ্ছা নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে, ক্যাকো ডার্মা। ডার্মা মানে স্কিন আমরা জানি, ক্যাকো মানে ব্যাড, এই মতো পড়েছি, তাহলে ক্যাকো ডার্মা মানে হচ্ছে ব্যাড স্কিন। ক্যাকো ডার্মা মানে হচ্ছে কি ব্যাড স্কিন, যার স্কিনটা ব্যাড, মানে কালার ব্যাড যে তা নয় কিন্তু, মানে কোয়ালিটি ব্যাড, হয়তো কোনো একটা রোগ রয়েছে স্কিনে, সেটাই এখানে বলতে চাইছি। ক্যাকো ডার্মা মানে হচ্ছে কি ব্যাড স্কিন। ওকে, নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে, ক্যাকো নিম। নিম মানে হচ্ছে নাম, নিম মানে হচ্ছে নাম। দেখো কিছু কিছু ওয়ার্ড রুট রয়েছে, বলছে তো ওরা ল্যাটিন থেকে এসছে, কিন্তু দেখবে ওগুলোর সাথে আমাদের সংস্কৃত ওয়ার্ডের সাথেও কানেক্ট রয়েছে। হয়তো এরকম হতে পারে যে আমাদের সংস্কৃত রুটগুলো ল্যাটিনে গেছে, ল্যাটিন থেকে ইংলিশে গেছে, সেটাও হতে পারে। যাই হোক, তো দেখো ক্যাকো নিম, নিম কিন্তু নামের সাথে উচ্চারণ। দেখো নেম, যেটা নিম থেকে তো নেম এসছে, নেম NAME, বাংলা কী বলি আমরা, নাম বলি। তো আমি যদি ইটাও তুলে দিই কী হচ্ছে, নামই তো হচ্ছে না। তো এরকম দেখবে আমাদের যে সংস্কৃত ওয়ার্ড বা বাংলা ওয়ার্ড থাকে তার সাথে কিছুটা সামঞ্জস্য থাকে ইংলিশ ওয়ার্ডে, কিছু কিছু ওয়ার্ডে। ওকে, দেখো ক্যাকো নিম মানে হচ্ছে, নিম মানে হচ্ছে নেম, তাহলে অ্যান এরোনিয়াস নেম, তাহলে ক্যাকো মানে বললাম যে ব্যাড, আর নিম মানে হচ্ছে নাম, তাহলে ব্যাড নেম। ব্যাড নেম মানে হচ্ছে এখানে বলতে চাইছে এরোনিয়াস নেম, মানে ভুল নাম, বুঝতে পেরেছো। নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে দেখো, ক্যাকোডন্টিয়া। ক্যাকোডন্টিয়া, ক্যাকো মানে হচ্ছে ব্যাড, আর ডোন্টিয়া অ্যাকচুয়ালি ওডোন্টিয়া, ওডোন্টোস হচ্ছে রুট ওয়ার্ড। তো যাই হোক, তো ডোন্টো এখানে দেখো রয়েছে, ডোন্টো মিনস টিথ। তো এটা আমরা সংস্কৃত ওয়ার্ড তো ধরতে পারি, সংস্কৃত ওয়ার্ড কি দন্ত, যেটা দন্ত মানেই তো দাঁত, তো সেটাই ওরা ইংলিশে লিখেছে ডোন্টো, তাই তো আমাদের এই ওয়ার্ড। যাই হোক, তো তাহলে ক্যাকো মানে হচ্ছে ব্যাড, আর ডোন্টিয়া, ডোন্টিয়া মানে হচ্ছে কি টিথ, তাহলে ব্যাড টিথ, তাই তো ক্যাকোডন্টিয়া। ডোন্টো থেকে আর কি ওয়ার্ড হতে পারে, ওডোন্টোলজিস্ট বা ডেন্টিস্ট, এগুলো সবই তোমার ডোন্টো থেকে এসে, ওডোন্টো থেকে এসে, বুঝতে পেরেছো। তাহলে ক্যাকোডন্টিয়া মানে কি ব্যাড টিথ। নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে, ক্যাকো হাইড্রোফোবিয়া। দেখো ক্যাকো মানে কি ব্যাড, হাইড্রো মানে ওয়াটার, তাই তো, আর ফোবিয়া মানে হচ্ছে ভয়। ব্যাড ওয়াটার ভয় মানে কি হচ্ছে, দেখো ক্যাকো মানে হচ্ছে ব্যাড, হাইড্রো মানে হচ্ছে ওয়াটার, আর ফোবিয়া মানে হচ্ছে ফিয়ার, ভয়। তাহলে ব্যাড ওয়াটার ফিয়ার মানে হচ্ছে কি খারাপ জল থেকে যে ভয়টা উৎপত্তি হয়, সেটা হচ্ছে কি ক্যাকো হাইড্রোফোবিয়া। এখানে দেখো ফিয়ার অফ কন্টামিনেটেড ওয়াটার, বুঝতে পেরেছো, মানে পলিউটেড ওয়াটার থেকে যে ভয়টা হচ্ছে সেটা হচ্ছে কি ক্যাকো হাইড্রোফোবিয়া। আচ্ছা যাই হোক, নেক্সট যে ওয়াটার রয়েছে ক্যাকোডোরাস। দেখো ক্যাকোডোরাস, দেখো ক্যাকো মানে হচ্ছে ব্যাড, আর অডোরাস মানে হচ্ছে কি স্মেল, রিলেটেড টু স্মেল, আর অডর মানে হচ্ছে স্মেল, তাহলে ক্যাকোডোরাস মানে হচ্ছে কি ব্যাড স্মেল। মনে থাকবে অডরটা, মনে রাখবে অডরটা মানে হচ্ছে ব্যাড স্মেল। ওকে, মানে অডর মানে হচ্ছে স্মেল, আর ক্যাকোডোরাস মানে হচ্ছে ব্যাড স্মেল। ওকে, আচ্ছা নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে ক্যাকোজেন। ক্যাকোজেনটা এখানে রুট ওয়ার্ড দেখতে হবে না, জেন মানে প্রডিউসার, আমরা তো জানি জিন যেটা রয়েছে। তো ক্যাকোজেন মানে হচ্ছে অ্যান অ্যান্টিসোশ্যাল পার্সন, সে হচ্ছে কি ক্যাকোজেন। ওকে, এটা ওইভাবে রিপ্রেজেন্ট করেনি অ্যাকচুয়ালি, যেটা মানে রয়েছে আমি বলবো না এখানে কি মানে অ্যাকচুয়াল মানেটা, তো এখানে যে মানেটা রয়েছে সেটা পড়ে নিও, অ্যান্টিসোশ্যাল পার্সন। আচ্ছা ম্যাল যে ওয়ার্ডটা রয়েছে, ম্যাল ওয়ার্ডটা হচ্ছে কি ব্যাডলি। তো এই ক্যাকোর মতোই, ক্যাকো মানেও ব্যাড ছিল, ম্যাল মানে হচ্ছে ব্যাড, এখানে অ্যাডভার্ব করে দিয়েছে, আর কিছুই না। দেখো ম্যাল প্র্যাকটিস মানে হচ্ছে খারাপ কোনো কাজ করা, বা ফেলিওর টু এক্সারসাইজ ওয়ান্স ডিউটি, মানে নিজের কর্তব্য পালনে ব্যর্থতা, সেটা হতে পারে। ম্যালফেসেন্স মানে কি, ফেসেন্স মানে হচ্ছে রং ডুইংস, মানে হচ্ছে রং ডুইং আর মিসকন্ডাক্ট, মানে খারাপ আচরণ করা বা খারাপ কোনো কাজ করা। ওকে, তাহলে ম্যালফেসেন্স সেটা হয়ে গেল। নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে ম্যালাফাইড মানে হচ্ছে ইন ব্যাড ফেইথ, ম্যালাফাইড রিলেটেড টু ম্যাল মানে হচ্ছে ব্যাড, তাই তো, ম্যালাফাইড মানে হচ্ছে কি ইন ব্যাড ফেইথ, মানে একটা খারাপ বিশ্বাস রয়েছে এমন। ম্যালাডি MALADY, ম্যালাডি মানে হচ্ছে ডিসঅর্ডার আর ডিজিজ একই জিনিস। ডিজিজ কোথা থেকে, ডিজিজ তো রুট ওয়ার্ড, দেখো এটা EAC, দেখো ডিজিজ কোথা থেকে, ডিজ মানে হচ্ছে নট, আর ইজ হচ্ছে ইজি থেকে, নট ইজি EASY, বা ইজ মানে হচ্ছে অ্যাকচুয়ালি কমফোর্ট COMFORT, তাহলে ডিজিজ
এর অ্যাকচুয়াল মানে হচ্ছে নট কমফোর্ট, সেখান থেকে হচ্ছে ডিজিজ, মানে তুমি কমফোর্ট নাও তখনই তো তোমার ডিজিজ হয়েছে নিশ্চয়ই কোনো, তো ডিজিজের রুট ওয়ার্ড। যাই হোক, নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে আমাদের, দেখো কী রয়েছে, ম্যালাড্রয়েট। দেখো ম্যাল মানে আমরা জেনেছি ব্যাড, আর অ্যাড্রয়েট মানে হচ্ছে এক্সপার্ট আর স্কিল্ড। অ্যাড্রয়েট মানে এখানে দেওয়া রয়েছে স্কিল্ড, ল্যাকিং স্কিল, যার মধ্যে অভাব রয়েছে, বুঝতে পেরেছো, সেটা হচ্ছে কি ম্যালাড্রয়েট। নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে ম্যাল কন্টেন্ট। ম্যাল কন্টেন্ট, কন্টেন্ট মানে কি স্যাটিসফাই, কন্টেন্ট মানে কি স্যাটিসফাইড অ্যাডজেক্টিভ, আর ম্যাল মানে হচ্ছে খারাপ। এখানে নট হিসেবে ইউজ হয়েছে, এখানে আগেটা আর এটাই নট হিসেবে ইউজ হয়েছে। তো কী হবে, নট স্যাটিসফাইড, পার্সন হু ইজ নট স্যাটিসফাইড ইজ কল্ড ম্যাল কন্টেন্ট। ওকে, নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে ম্যালফর্মড। দেখো ম্যাল মানে হচ্ছে কি, ম্যাল মানে ব্যাড, আর ফর্মড মানে কি গঠিত হওয়া, মানে সে অ্যাবনর্মালি ফর্মড, মানে ভুলভালভাবে গঠিত হয়েছে এমন। ওকে, সেটা হচ্ছে ম্যালফর্ম। নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে সেটা হচ্ছে ম্যালনারিশড রয়েছে বোধহয়, হ্যাঁ ম্যালনারিশড রয়েছে। আচ্ছা ম্যালনারিশড, ম্যালনারিশড মানে হচ্ছে কি ইনঅ্যাডিকুয়েটলি নারিশড, মানে সে অপর্যাপ্ত তোমার নারিশমেন্ট পেয়েছে, মানে পুষ্টি পেয়েছে, পুরোপুরি পুষ্টি পায়নি, সেটা হচ্ছে ম্যালনারিশড। ওকে, নেক্সট যে ওয়ার্ড রয়েছে ম্যালোডোরাস। ম্যালোডোরাস এই আগের মতোই, ক্যাকোডোরাসের মতো। অর্ডার মানে এখানে স্মেল, ব্যাড স্মেল। আচ্ছা ম্যালপার্ট মানে হচ্ছে ইম্পর্টেন্টলি বোল্ড, মানে সাহসী কিন্তু নেগেটিভ অর্থে সাহসী, খারাপ কাজের জন্য সাহসী, সেটা হচ্ছে ম্যালপার্ট। ওকে, নেক্সট যে ওয়ার্ড রয়েছে দেখো সলি। সলি তো আমরা পড়লাম, সলি তো সলিতে সিঙ্গেল এই মতো পড়লাম যে সলিলোকি অথবা সলিটারি, দুটোর মানে সলিটারি মানে সিঙ্গেল, আর সলিলোকি মানে হচ্ছে একা একা কথা বলা। তো সলিটা মনে রাখবে একা একা বা সিঙ্গেল, একাকী। নেক্সট যে অর্ডার রয়েছে সমনা। সমনা হচ্ছে স্লিপ। স্লিপ দিয়ে দেখো কী কী হতে পারে। সমনিলোকুইস্ট অলরেডি আলোচনা করা হয়ে গেছে। সমনিলোকুইস্ট মানে হচ্ছে ঘুমের ঘুরে কথা বলা। আর সমনিলোবুলিস্ট, দেখো সমনা রয়েছে প্রথমে, সমনালোবুলিস্ট। সমনালোবুলিস্ট মানে কি ঘুমের ঘরে হাঁটা, অনেকে স্বভাব আছে দেখবে ঘুমের ঘরে হাঁটে, মানে আমরা খুব কমই দেখি, যে রয়েছে কারো না কারো রয়েছে। নেক্সট যে ওয়ার্ড রয়েছে সমনোলেন্ট। সমনোলেন্ট মানে কি ড্রাউজি হেভি উইথ স্লিপ, মানে সে প্রচণ্ড ঘুম পাচ্ছে এমন, ঠিক আছে, স্লথ টাইপের, প্রচণ্ড মানে সারাক্ষণই ঘুমায় বলতে গেলে। আচ্ছা যাই হোক, ইনসমনিয়া। ইনসমনিয়া মানে হচ্ছে কী বলো তো, ইন মানে হচ্ছে নট, আর সমনিয়া মানে স্লিপ, মানে স্লিপলেসনেস, মানে যার ঘুম আসছে না এমন। ওকে, ইনসমনিয়া। আচ্ছা নেক্সট যে ওয়ার্ড রয়েছে ক্যাকো। ক্যাকো দিয়ে আমাদের হয়ে গেছে, রিপিটেড রয়েছে এখানে। আচ্ছা দেখি আমাদের নেক্সট ওয়ার্ড কী রয়েছে, ম্যাল। ম্যাল তো আচ্ছা ম্যাল দিয়ে দেখো এখানে হয়ে গেছে আমাদের, ম্যাল দিয়েও রিপিট দিয়েছে। এখানে একটা জিনিস বাকি ছিল ওখানে, সেটা হচ্ছে ম্যালট্রিট। ম্যালট্রিট, ট্রিট মানে হচ্ছে কন্ডাক্ট আর বিহেভিয়ার, তাহলে ম্যালট্রিট মানে হচ্ছে কি খারাপ আচরণ করা, টু ট্রিট ক্রুয়েলি, নিষ্ঠুরভাবে আচরণ করা, সেটা হচ্ছে ম্যালট্রিট। আর বাকি তো হয়ে গেছে ম্যালড্রয়েড, ম্যাল কন্টেন্ট, ম্যালফর্ম, ম্যালনারিশড, ম্যালোডোরাস, ঠিক আছে হয়ে গেছে। নেক্সট যে ওয়ার্ড রয়েছে ক্যালি, CALLI, ক্যালি। ক্যালি মানে হচ্ছে বিউটিফুল। তো দেখো বাংলায় যেটা রয়েছে কালি। কালি, কালি মানে কি আগলি বলা হয়, বা কালো রং যার, তাই তো এরকম ভাবি আমাদের মাইন্ডটা এরকম। তো কালিটা ওরকম ভাবি, কিন্তু ইংলিশে যে ক্যালি রয়েছে CALLI, ক্যালি বা কালি, সেটা হচ্ছে কি বিউটিফুল, এভাবে মনে রাখবে। তাহলে বাংলা কালি হচ্ছে কালো, আর ইংলিশে কালি হচ্ছে কি বিউটিফুল, এভাবে মনে রাখো। আচ্ছা ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি যেটা রয়েছে, ক্যালিগ্রাফি, গ্রাফি মিনস রাইটিং অলরেডি হয়েছে, দ্য আর্ট অফ বিউটিফুল হ্যান্ড রাইটিং, মানে যে মানে আর্ট অফ বিউটিফুল হ্যান্ড রাইটিং, তো বুঝতেই পারছো ক্যালিগ্রাফিটা কি। আচ্ছা ক্যালিপেডিয়া। ক্যালিপেডিয়া দেখো পেইডস, PAIDOS, পেইডস মানে হচ্ছে কি, পেইডস মানে হচ্ছে তোমার শিশু যাকে বলা হয়। ওকে, চাইল্ড। তাহলে ক্যালিপেডিয়া, ক্যালি মানে হচ্ছে বিউটিফুল, পেডিয়া মানে হচ্ছে কি তোমার চাইল্ড। তাহলে এখানে দেখো রয়েছে দ্য ডিজায়ার টু বিয়ার আ বিউটিফুল চাইল্ড, বুঝতে পেরেছো, মানে যারা খুব একটা সুন্দর সন্তান চায়, সেই যে ডিজায়ার, সেটা হচ্ছে কি তোমার ক্যালিপেডিয়া। তাহলে পেডিয়া কোথা থেকে এসে, পেইডস থেকে। আরেকটা জিনিস মনে রাখবে যে PEDES, পেডিস। পেডিস মানে হচ্ছে পা, ঠিক আছে, এই রুটের মানে হচ্ছে কি পা। কিন্তু পেইডস দেখো বানানটা কিন্তু একই রকম। আর পেইডসের মানে কি সন্তান, মানে বাচ্চা কাচ্চা, যেগুলো শিশু, সন্তান না শিশু, বুঝতে পারছো পার্থক্যটা। তো পেডিস মানে পা, যেমন কোয়াড্রুপেড, বাইপেড। কোয়াড্রুপেড মানে চতুষ্পদী প্রাণী, পা রিলেটেড, কোয়াড্রুপেড। পেডিস্ট্রিয়ান, বুঝতে পারছো তো। আচ্ছা যাই হোক, নেক্সট যে ওয়ার্ড রয়েছে ক্যালিগ্রাফি হলো, ক্যালিপেডিয়া হলো, ক্যালিফোনি। দেখো ক্যালি মানে হচ্ছে বিউটিফুল, ফোন মানে হচ্ছে এই মতো বলে দিলাম সাউন্ড, রিলেটেড টু সাউন্ড।
আচ্ছা বিউটিফুল আর এলিগেন্ট সাউন্ড মানে সুন্দর সাউন্ড, সেটা হচ্ছে ক্যালিফোনি। আর ক্যাকোফোনি মানে হচ্ছে তার অপোজিট। ওকে, আচ্ছা দেখো ডিপসো 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 মানে হচ্ছে অ্যালকোহলিক ড্রিঙ্কস। ডিপসো দুটো জিনিস হয়, ডিপসোমেনিয়া আর ডিপসোফোবিয়া। ডিপসোমেনিয়া হচ্ছে প্রবল পান করার ইচ্ছা, মানে এখনই ড্রিঙ্ক করে, মানে এখনই সব যা পাবে সব ড্রিঙ্ক করবে এরকম। ড্রিঙ্ক মানে ইন সেন্স অফ মানে অ্যালকোহলিক ড্রিঙ্ক, বুঝতে পেরেছি? ডিপসোমেনিয়া মানে পান করার তীব্র ইচ্ছা, সেটা হচ্ছে ডিপসোমেনিয়া। আর ডিপসোফোবিয়া যেটা রয়েছে মানে পান করা থেকে দূরে থাকা, মানে যে পান করতে ভয় পায়, বুঝতে পেরেছো? মানে ড্রিঙ্ক করতে ভয় পায়, সেটা ডিপসোফোবিয়া। আচ্ছা গ্যামি, গ্যামি মানে তো জানা রয়েছে ম্যারেজ। গ্যামি মানে কি? ম্যারেজ। দেখো গ্যামি দিয়ে অনেকগুলো ওয়ার্ড হয়। মনোগ্যামি, মনো মানে আমরা জানি একটা, আর গ্যামি মানে বিবাহ, যে একটা বিয়ে করেছে বা একটা বিয়ে করা, এই যে ফাংশনটা এটাকে বলা হয় মনোগ্যামি, তাই তো? এখানে হচ্ছে প্র্যাকটিসিং কিপিং ওয়ান লাইফ পার্টনার, সেটা মনোগ্যামি যে কোনো ক্ষেত্রে হতে পারে। ওকে, পুরুষ অথবা মহিলা। আচ্ছা বাইগ্যামি, বাইগ্যামি মানে কি? বাই মানে টু, আমরা জানি বাই মানে কি টু, আর গ্যামি মানে হচ্ছে বিবাহ, তাহলে কি হতে পারে? দুটো বিয়ে এমন। ওকে, নেক্সট যেটা রয়েছে মিসোগ্যামিস্ট। মিসোগ্যামিস্ট, মিসো মানে ঘৃণা করা, আর গ্যামিস্ট মানে যে বিবাহ, যে বিবাহকে ঘৃণা করে, মিসোগ্যামিস্ট। ওয়ান হু হেটস ম্যারেজেস। নেক্সট রয়েছে ফিলোগ্যামিস্ট। ফিলোগ্যামিস্ট মানে হচ্ছে ওয়ান হু লাভস ম্যারেজেস। ওকে, আর ফিল মানে এখানে লাভ অলরেডি হয়ে গেছে, ফিল মানে লাভ। আচ্ছা যাই হোক, নেক্সট যেটা রয়েছে এন্ডোগ্যামি। এন্ডোগ্যামি মানে এন্ডো মিনস হচ্ছে ইন্টারনাল। এন্ডোগ্যামি মানে ম্যারেজ উইদিন আ স্পেসিফিক গ্রুপ স্পেশালি রিকোয়ার্ড বাই কাস্টমস অর ল, মানে সে অন্তর্বিবাহ, মানে নিজের স্বজাতির মধ্যে বিয়ে শাদী দেওয়া, সেটাই হচ্ছে এন্ডোগ্যামি। ওকে, আর এক্সোগ্যামি রয়েছে বোধহয়, হ্যাঁ এক্সোগ্যামি মানে হচ্ছে স্বজাতি ছাড়া অন্য কোনো জাতির সাথে বিয়ে দেওয়া, সেটা হচ্ছে কি এক্সোগ্যামি। বুঝতে পারছো তো? ম্যারেজেস আউট অফ এ স্পেসিফিক গ্রুপ স্পেশালি রিকোয়ার্ড বাই কাস্টম আর ল, মানে কাস্টম আর লয়ের বাইরে রেখে যে বিয়েটা হয়, বা স্পেসিফিক কোনো গ্রুপের বাইরে, নিজেদের গ্রুপের বাইরে যদি বাইরের কারোর সাথে যদি বিয়ে শাদী হয়, সেটা হচ্ছে কি এক্সোগ্যামি। এন্ডোগ্যামি, এক্সোগ্যামি। হাইপারগ্যামি, হাইপারগ্যামি মানে হচ্ছে হাইপার মানে হচ্ছে মোর, হাইপার মানে কি? মোর। হাইপারগ্যামি, আচ্ছা হাইপারগ্যামি মানে কি? ম্যারেজ ইন অ্যান্ড কী রয়েছে ইকুয়াল আর হায়ার কাস্ট আর সোশ্যাল গ্রুপ। অ্যাকচুয়ালি নিজের থেকে হায়ার কাস্টের গ্রুপের সাথে বিবাহ যদি হয়, সেটাকে বলা হয় হাইপারগ্যামি। আর হাইপোগ্যামিটা তার অপোজিট, হাইপো মানে হচ্ছে লোয়ার কাস্টের সাথে। ওকে, আর অপসিগ্যামি, অপসিগ্যামি মানে হচ্ছে অপসি মানে হচ্ছে লেট, যে দেরি করে বিয়ে শাদী করে, ম্যারেজেস লেট ইন লাইফ। ওকে, অপসিগ্যামি মানে এই ফাংশনটাকে বলা হয় অপসিগ্যামি। আর যে বিবাহ করে তাকে বলা হয় অপসিগ্যামিস্ট। বুঝতে পেরেছো? গ্যামিস্ট, GAMIST। তো এটা হচ্ছে কোনো পার্সন যে কাজটা করে। আর এই যে গ্যামি যেটা রয়েছে, যতগুলো গ্যামি রয়েছে মানে হচ্ছে ফাংশন, এগুলো কাজের নাম। বুঝতে পেরেছো? তাই এগুলো নাউন, আর এটাও নাউন, আর এগুলো হচ্ছে কোনো কিছুর ফাংশনের নাম। আচ্ছা যাই হোক, নেক্সট যে ওয়ার্ডটা রয়েছে কি? ডেমো। ডেমো মানে কি? ডেমো মানে হচ্ছে পিপল। ডেমো মানে ওই যে ডেমনস্ট্রেশন, ওটা নয়, কিন্তু এখানে ডেমো মানে হচ্ছে পিপল, তাই তো? দেখো ডেমো দিয়ে কী কী হতে পারে? ডেমোফিলিয়া, ডেমো মানে হচ্ছে পিপল, ফিলিয়া মানে হচ্ছে লাভ, ডেমোফিলিয়া মানে হচ্ছে যে মানুষদেরকে বা ক্রাউডকে ভালোবাসে, ঠিক আছে? ফিলান্থ্রপিস্ট কাইন্ড অফ। আচ্ছা নেক্সট যেটা রয়েছে ডেমোফোবিয়া। ডেমোফোবিয়া মানে হচ্ছে ক্রাউডের থেকে যে ভয়টা হয়। ডেমো মানে হচ্ছে পিপল, আর ফোবিয়া মানে হচ্ছে ভয়। তার মানে পিপল মানে সে লোকদের অথবা ক্রাউডের থেকে যদি কোনো ভয় হয়, সেটা হচ্ছে ডেমোফোবিয়া। ডেমাগগ আলোচনা করা আমাদের হয়ে গেছে। ডেমাগগ মানে কি? সেলফিশ লিডার। ডেমাগগ মানে কি? সেলফিশ লিডার। দেখো অ্যাগোগসের রুট ওয়ার্ড অ্যাগগ থেকে এসছে, মানে অ্যাগোগস রুট ওয়ার্ড, এর মানে হচ্ছে লিড, নিয়ে যাওয়া। মানে ডেমাগগ মানে হচ্ছে যে লিডার তার লোকজনকে বা তার ফলোয়ারদেরকে ভুল পথে চালিত করে, তাকে বলা হয় কি? ডেমোগগ। ওকে, তো ডেমোগগটা আমরা সেলফিশ লিডারও বলতে পারি। ওকে, আচ্ছা ডেমোটিক্স মানে কি? দ্য ডিপার্টমেন্ট অফ নলেজ রিলেটেড টু দ্য কেয়ার অ্যান্ড কালচার অফ দ্য পিপল। তো বুঝতেই পারছো, পিপলদের কেয়ার ও কালচার নিয়ে যদি কোনো আলোচনা করা হয় যে ডিপার্টমেন্টে, তো সেটা হচ্ছে ডেমোটিক্স। বুঝতে পেরেছো? নেক্সট যেটা রয়েছে ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি তোমাদের জানাই রয়েছে, দ্য স্টাডি অফ রেসেস অ্যাজ টু বার্থস, ম্যারেজেস, মর্টালিটি, হেলথ এক্সেট্রা নিয়ে যদি কোনো স্টাডি করা হয়, সেটা হচ্ছে ডেমোগ্রাফি। এটা স্টাডি, আর এটা হচ্ছে ডিপার্টমেন্ট। পার্থক্যটা বোঝো কিন্তু, ডেমোগ্রাফি একটা স্টাডি, আর এটা কি? একটা ডিপার্টমেন্ট, ডেমোটিক্স। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল হচ্ছে ডেমোক্রেসি। এটা তো আর বলতে হবে না, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতান্ত্রিক। রুল অফ দ্য পিপল, পিপলরা যেখানে শাসন করে, পিপলরা নিজেদের শাসন করে, মানে তাদের সিলেকশন করা গভর্নমেন্টের দ্বারা শাসিত হলে সেটা হচ্ছে সেই দেশকে বলা হয় কি? ডেমোক্রেটিক কান্ট্রি। আর এই ফাংশনটাকে বলা হয় ডেমোক্রেসি। ওকে, তো মোটামুটি এই 70টা ওয়ার্ড আমাদের হয়ে গেল। তো খুব কিছুই ছিল না এই ভিডিওতে, খুব কম জিনিসই ছিল।
আর সব জানা জিনিসই ছিল একটা রিভিশনের জন্য। তো যেহেতু ওয়ার্ড করাচ্ছি আমরা, যেহেতু ভোকাবটা শুরু করেছি, তো এটা শেষ না হওয়া অবধি আমরা এগুলো ছাড়া অন্য কিছু করতে পারবো না। ওকে, তো এবার কিছু টেস্ট দিচ্ছি, সেগুলো করো। অল দ্য বেস্ট।